প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে বিকাশ ভবনের সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে বিকাশ ভবনের সিবিআই। বিকাশ ভবনের গোডাউনে সিবিআই তল্লাশি। কেন, কি কারণে? সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। দেখো, বিকাশ ভবনের গ্রাউন্ড ফ্লোরে, বিকাশ ভবনের পেছন দিকে এই হচ্ছে সেন্ট্রাল ওয়্যার হাউস। এটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের ওয়্যার হাউস রয়েছে এবং এই ওয়্যার হাউসটা শিক্ষা দুর্নীতি মামলা তদন্তে এর আগে সিবিআই 2022 সালের 23শে ডিসেম্বর সিল করে দিয়ে গিয়েছিল। এবং তোমার নিশ্চয়ই মনে আছে, ওই দিন শিক্ষামন্ত্রীর যে সচিবের ঘর, সেখানে প্রায় 4 ঘন্টা ধরে তথ্য সংগ্রহ করেন এবং বিভিন্ন নথি সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা, এবং তারপর থেকে এই ওয়্যার হাউস কার্যত সিল ছিল। এবং সেখানে প্রায় 1.5 বছর পরে আজকে হঠাৎ করেই দেখা গেল যে 4 সিবিআই আধিকারিক যারা সিটের সদস্য তারা এসছেন এবং তারা সেখানে তথ্যানুসন্ধান করছেন। মূলত বেশ কিছু নথির তারা অনুসন্ধান করছেন, এটাই সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছে। যদিও অন্য একটি জায়গা থেকে, যেটা সূত্র থেকে জানা যাচ্ছে, যে হাইকোর্টে এবং নিম্ন আদালতে বারবার সিবিআই এই শিক্ষা দুর্নীতি মামলার তদন্তে বারবার কিন্তু সমালোচনার মুখে পড়ছে, তিরস্কারের মুখে পড়ছে, গাফিলতির অভিযোগ উঠছে। এবং সেই জায়গা থেকে 1.5 বছর ধরে শিক্ষা দপ্তরের এরকম একটি ওয়্যার হাউস কেন বন্ধ রয়েছে, সেই জায়গা থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও কিন্তু সেই ওয়্যার হাউসে তারা প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সেই ওয়্যার হাউস খুলে দিক, এরকমই একটা আবেদন গেছে। এবং সেই জায়গা থেকে আজকে হঠাৎ করেই তড়িঘড়ি এই তল্লাশির সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছে, এটুকুই আমরা জানতে পারছি। এবং সেই সঙ্গে সঙ্গে সেই নথি আদালতে জমা দেওয়া হবে, কারণ আদালত বেশ কিছু প্রশ্ন সাম্প্রতিক অতীতে করেছে, যার উত্তর কিন্তু এখন পর্যন্ত সিবিআই রিপোর্টে প্রতিফলিত হয়নি। আর সেই জায়গা থেকে কোথাও তৎপরতা বৃদ্ধির একটা লক্ষণ দেখা যাচ্ছে সিবিআই সাম্প্রতিক কার্যকলাপে। নজর রাখো সিজার। দ্বিতীয়বার স্পিকারের চেয়ারে বসেই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করলেন ওম বিড়লা। জরুরি অবস্থার সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিটের নিরাপত্তা পালনের নির্দেশ দেন তিনি বলেন, 1975-এর 25শে জুন তারিখটি ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কংগ্রেসের তরফে লোকসভার মধ্যেই হইচই জুড়ে দেওয়া হয়। অধিবেশন কক্ষের বাইরে এসে বিক্ষোভ দেখান এনডিএ সাংসদরাও। শাসক পক্ষের দাবি, ইন্দিরার জরুরি অবস্থার সিদ্ধান্তের জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। इमरजेंसी के इस काले खंड में कांग्रेस की तानाशाह सरकार के हाथों अपनी जान गंवाने वाले भारत के ऐसे कर्तव्यनिष्ठ और देश में प्रेम करने वाले नागरिकों की स्मृति में हम सब 2 मिनट का मौन रखते हैं। आज ये लोग जो बात करते हैं लोकतंत्र की, संविधान की, शर्म करें। आपने जो अन्याय किया था वहां पर वो देश ने देखा है। आज 50 साल बाद हम समर्पित हैं, इमरजेंसी कभी नहीं लगेगी। और कांग्रेस पार्टी संविधान की किताब रख के ये स्वांग करना बंद करे। आप लोगों ने जजेस को सुपरसीड किया था, याद करिए। On this day, on 26 June 1975, early morning 6 a.m., then Prime Minister Srimati Indira Gandhi called emergency cabinet meeting. Such trumpation of such demolition of the constitution will not be allowed again. So we have taken a resolution.